বিদেশি গল্পে এলো বিদেশি মোড়, কপাল খুলে না যত করো জোর। কেউ পথে বসে যায়, কেউ মারে ছক্কা, কেউ হেরে যায় দিতে গিয়ে টেক্কা। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত, বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। আপাতত একটা অটো রিক্সা ঠিক করে দিতে পারবি আমরে? বাবু রিলে করবেন দেশি না বিদেশি? না না, তার ব্যবহার রেলে যাবো। আমি একটা অটো রিক্সার সামনে তোরে বান্ধব, তুই দৌড়াবি, অটো রিক্সা যেখানে থামবো এখানে থাইমা আমি চা খাবো নাস্তা খাবো, আবার দৌড়াবি, আবার চা খাবো নাস্তা খাবো, দৌড়াইতে দৌড়াইতে তোরে পিটুম আমি। আপনি রনিরে বিয়ে করেন? আর ইউ ক্রেজি? শি গো টু আমেরিকা, নট কাতার। কাতারে যাইবো না, আমেরিকায় যাইবো। আমেরিকা করলে আমেরিকা যাও যায় নাকি? বিদেশি বউ লইয়ে গেল গ্রামে টটা করতে বাইরেছো, গ্রাম দাও না। আপনার পায়ে কি পশম আছে? কি কইছস বান্দরের বাচ্চা? এডি কি শুরু হয়েছে? এটা তো দেখতেছি বিদেশ ফেরতের গল্প না শুরু হয়ে গেছে। কি তামসা না, খবর ভালো না। আরে আপু জানো না, ওই বিদেশি ভাইরা চা খায় এত প্রশংসা করছে ননস্টপ। আমরা তো কইতেই দিতেছে না যে এই চা আমি বানাই নাই, তুমি বানাইছো। সব প্রশংসা আমারই করলো। তুই আর আমি আলাদা নাকি? মানে তারপরেও কি কয় জানো, কয় কি যে এত মজার চা, তোমরা যদি একটা রেস্টুরেন্ট খুলে বসো বড় লোক হয়ে যাইবা। ভালোই তো কইছে। তুই আর আমি যদি রেস্টুরেন্ট দেই তাহলে ভালোই হবো। আমি চা বানাবো রেস্টুরেন্টে, আর তুই ক্যাশে বসবি, টাকা গুনবি। এই কইছে একটা কথা, আর এই কথা ধরে তুমিও শুরু করে দিছো না। শোন, বুদ্ধিটা কিন্তু খারাপ না। মেয়ে মানুষের একটা ইনকাম সোর্স দরকার হয়। ধর তোর দুলাভাই যদি আমারে তালাক দিয়েই দিল, তখন আমি কি করবো? আপু তুমি এগুলা কি কইতাছো? কথার কথা। এমন যদি হয় আর আমাদের যদি একটা ইনকাম সোর্স থাকে তাহলে ভালো হয় না? তো দুলাভাই কি তোমার সত্যি সত্যি তালাক দিব না? তোর দুলাভাইয়ের তো একটা বাচ্চা দরকার। তো বাচ্চা দরকার হলে বাচ্চা দরকার হইব, এই জন্য কি সে তোমার তালাক দিব? তালাক দিব কইছি নাকি, যদি দেয় আর কি। আর তোর দুলাভাই তো আমার এমন কোনো কথা কয় নাই, আমি কইছি আর কি। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ঠিক আছে, তাহলে এটা নিজের ভিতরেই রেখ। খাবার সিস্টার, your bone what happening, you know? She decide she go to Qatar, an Arabian nightclub. She ছোট ছোট জামা পরা dance with লক্ষ লক্ষ বেড়াগোর সামনে। What is this? মানে তুই পাগল নাকি? কি বলছিস আমার? I'm not mad. Ask them. বাটপাগুলো ধরে লইছো। ওরা দুজন কে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাতু জান্নাহ। উখতুন কেফা ইনতে, মানে আপা বোনিরা আপনারা কেমন আছেন? আমার নাম মাসুদ সিদ্দিক, আর ও হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট। আমি নুরু, বিশা নুরু। আরে আমার উস্তাদ তো কাতারে অসংখ্য তেলের খনি আছে। কাতারে যাওয়া তো আমরা পানির মতো সোজা, ওইটা তো আমরা একদম জেলাশহর। এখন এই কাতারে কামলা দেওয়ার জন্য কিছু সংখ্যক মানুষজন লাগবে, তাই আমরা বাংলাদেশে আছি মানুষ সংগ্রহ করতে। একদম গান দিব। বাসের ক্যানভাসগিরি করতে চিন্তা করে মলম পাটির বাচ্চার করে বাচ্চা তরা করে আনছে এনে টকিং অ্যাবাউট ডান্স, ডান্সিং ইন দ্য মুন। ওই যে ডান্স করবো কাতারে এই কথা। অবশ্যই আমরা তো ডান্সের কথাই তো বলতে চাইছিলাম। হ্যাঁ, ওই হয়েছে কি আপারা, উনি হচ্ছেন আমেরিকান গ্রিন কার্ড হোল্ডার। জানে তোর ডান্সের কথা কিছু, ডান্সের কথা ওই কিন্তু বলতেছি ভাই, আপনি একটু ধৈর্য ধরুন। I just into have you right now. আসল কথাটা বলতে দেন।
এটা হচ্ছে আমাদের গ্রিন কার্ড পেয়ে উনি যাবে কাতারে। এখন কাতারে গিয়ে গাদার বাচ্চা, কাতারে যাইতে আমার আমার কোনো ভিসা মিসা লাগবো না, আমার গ্রিন কার্ড আছে, ওটা দিয়ে আমি যাইতে পারবো। তোরা ডান্সের কথা বলছি, ডান্সের কথা ওদের নাচবো গিয়া। ওইটাই তো বলতেছি, এখন ওই যে উনি ওখানে গিয়ে একটু বাড়তি ইনকামের জন্য নাচানাচি করবে, তারপরে উনি স্বীকার করেছে ওনার গায়ের লোম নাকি ফেলে দেবে। আমি তো কইছি যে আমি নাচবো। হ্যাঁ প্লিজ আমি ডোন্ট টাচ লা লা ওই আমার সামনে, ওই আমার সামনে বাবা আমেরিকা, হ্যাঁ আমার সামনে ওই ইংলিশ কয়, ইংলিশ কয়। আর উস্তাদ কি করবো? তুই কবি অ্যারাবিক, মাফি মুশকিল, আমি করতেছি তো ওই বেটা কে যে কাতারে গিয়ে ডান্স করবে, এটা কয়, এটা কয় ছোট কাপড় পরে বেটা গোর সামনে নাচবো, এটা কয়, নাহলে কিন্তু গারামু। লা 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 উক্তুন বাবাগা, মানে টিয়া আপা নাচবে কেন? উনি এত সুন্দরী, এর নাচার কোনো দরকার নাই, সে তো এমনি অনেক টাকা বেতন পাইবো। শুনছো শুনছো কি কইছে? ওই হচ্ছে একটা শয়তান, ওই আমার ব্যাপারে অপপ্রচার ছড়াইতেছে। আই কি এর অপপ্রচার চলেছে? এরাই তো আমার কইছে টক 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 টক। কি করবো ওরা, কি করবো? তুই তো আগে আমার ব্যাপারে উল্টা পাল্টা কথা ছড়াই বেড়াইছো, ছড়াস নাই? রে মিছা কথা, রে মিছা কথা। আই নেভার লাই, আই টোল্ড ইউ ওয়ান ডে। হ্যাঁ এই তোরা কিন্তু আবার ফাঁসাই দিতেছস। তোরা আমি ডান্সের কথা কইতে আনছি, তুই তো আমার ডান্সের কথা কইতেছস। কয় কিন্তু আমি কিন্তু গারামু কই দিলাম। আরে ফাঁসানের কি আছে? আমরা যে ভিসাটা বিক্রি করি এক রাইট ভিসা, আমরা মিথ্যা কোনো ভিসা বিক্রি করি না। তোরা কিন্তু বেশি বেশি করতেছস, আমার ফাঁসাই দেওয়ার চেষ্টা করতেছস। You guys know about my country's law? I just call my country American police 911 and they come. Your hand, handcuff, then suppositor inside. না না, আমি সব বুঝাইবো। হ্যাঁ উখতুন পায়রা মিস, আপনি ইচ্ছা করলে আপনি যেতে পারেন কাতারে। হো সবাই যেতে পারে নাকি? হ্যাঁ মানে একটা দেশের মধ্যে যেমন বিভিন্ন লোকজন দরকার হয়, একটা গ্রামের মধ্যে কিন্তু বিভিন্ন লোকজন দরকার হয়, ঠিক তেমনি আমগো তেলের খনিতেও অনেক অনেক লোকজন দরকার। বুঝছেন? বুঝছেন আপনার স্পেশালিটি কি? আমি কিন্তু ভালো চা বানাইতে পারি। তা তো এই অবস্থা, আমাকে তো দুইটা চা বানানোর লোক লাগবে। আপনি ফাইনাল আপনি বললে ভাই ফাইনাল। অনেক খেতেছেন, বাসাতে বেরোন, যান 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 যান। এই গজার মাছের বাচ্চা, এই টাকি মাছের বাচ্চা, তখন খাইছি একদম না। এই দাঁড়া, বাচ্চা গেছে ফোন আয় বসছে, তারা ফোনটা ধরলে তারপর তোকে দেখতেছি। আই জাস্ট বিট ইউ। হ্যালো বুবু, হোয়াটস আপ? হ জাকির, আমার কথা তুই ভালো মতো শুনতাছস? একদম ক্লিয়ার, মনে হইতেছে আমেরিকা টু আমেরিকা। আচ্ছা কত সত্যি কইরা আমার গলার আওয়াজটা কি রুনা লালার মতো লাগে নাকি সাবিনা ইয়াসমিনের মতো লাগে? তোমার ভয়েস লুক লাইক শাকিরা। লা লা লা। শাকিরা কেডা? হায় রে মূর্খ ভিলেজ উমেন, ইউ শাকিরা চিনো না? শাকিরা শি ইজ এ বেস্ট ডান্সার উইথ সিঙ্গার, বেলি ডান্সার, পুরা স্টেজ গরম করে ফেলে। ওর মতন ভয়েস। আরে মগাডা, তুই বুঝোস না আমি তোরে কি লাগে এত কথা জিজ্ঞাসতেছি জানোস? কারণ আমি কোন নর্মাল ফোন দিয়ে তোর লগে কথা কইতেছি না। আমার হাতে এখন আইফোন 16 প্রো ম্যাক্স। আমি 16 প্রো ম্যাক্স দিয়া তোরে কল দিছি। আমার কথার আওয়াজটা কেমন এটা জানার লিগা। এটা তো বুঝতাছি। আচ্ছা ওয়ান থিং টোল্ড মি, আর ইউ গো কাতার, মানে তুমি কি কাতারে যাইতেছো? ও মা, এটা কেমন কথা? আমি কাতার যাবো কি লিগা? বিকজ দিস ভিলেজ আর বিদেশ ফেরত নাই, দিস ভিলেজ হয়ে গেছে কাতার, গোয়িং টু কাতার এভরিওয়ান। তো তুমি কি কাতারে যাইতেছো? তোর জাকির, তুই কি কস পাগলের মতো? না তা তো ঠিকই, আমি তো পাগলের মতন কথা কই। আমি তো ভুলে গেছিলাম তোমরা যে বিলিয়নিয়ার, তোমরা আর কাতারে গিয়ে করবা কি? কাতারে যাইবো আমগো মতন গরিবরা। শোন ভাই, কার যে কিসমত কোন দিক দিয়া ফিরে এটা কেউ কইতে পারে না, বুঝছস? আচ্ছা ওইটা আমার জানার দরকার নাই, কপালে যেটা লেখা আছে ওইটা হইব। তুমি আমারে কও বুকুলের পায়ের অবস্থা কি? ওর পায়ে কি লোম আছে না ফালানো? তোর আমি বালা বড় যেখানে লেগে ফোন দিছি, তুই আমার কি আমল দাও জিজ্ঞাসা কর। বকুলের পায়ের লোম দিয়ে তুই কি করবি? হ্যাঁ, আর তোর এই কথা তো আইফোনই লোড নিতে পারতেছে না। ইটস ভেরি ইম্পর্টেন্ট, ভেরি নেসেসারি। ইফ বকুল গো কাতার উইথ লোম, হি ডোন্ট আর্ন মানি। উইদাউট লোম হি আর্ন মানি। এটা ভেরি ইম্পর্টেন্ট। ওই সেরা, তোরে আমি ফোন দিছি একটু ভালো করে কর্নার লিগা, তুই কি আমল দাও কথা কয় শুরু? তুই ফোন ধর। হ্যালো
যাই যাইয়া একটু বাইরে আইফোনের কেরামতি দেখাই আসি, সবাই তো দেয় দিব আমার হাতে যে এত দামি ফোন আছে। কিরে বাজান, তুই এইখানে সাত সকালবেলা বয়ে রইছিস কে? কি হইছে? সারা রাত তো ঘুমাইতে পারি নাই, কই মাছের মতো ছটফট করছি, তাই বেনিহালে উঠতে চলে আইছি নিজ দায়িত্বে। কি হইছে? আর কোনো কিছু বাহি আছে? আপনার গান পয়সাওয়ালা পুতের বউ পাইছেন, পুরা এ জায়গায় ও জায়গায় জমি কিনতে আছেন। হ্যাঁ, এমন হইবে যে গ্রামের সমস্ত জমি আপনারা কিনে হেলাইছেন, পরে আমার থাউন্য জায়গা হইবে না। আমি কইলাম এখনো কিছু বুঝি নাই, কি কইতাছস তুই? আপনারা তো কিছুই বোঝেন না। আচ্ছা চাচি, আমি যেটা কই আপনি আমার কথাগুলো আমল দিয়ে শুনবেন। বাগানের জমিটা আপনি বিক্রি করবেন, আমার দ্বারে গেছেন বাবারে আমি বিপদে পড়ছি, এই সমস্যা, আমি টাকা দিয়ে দিছি, কোনো বাহানা করি না। আমার কথা ঠিক আছে কিনা? হ্যাঁ বাজান, ভুল বলবা কেন? তারপর বাগানের জমিটা আমি কিন্তু রেজিস্ট্রি করলে আমি তাৎক্ষণিক করতে পারতাম। আপনারা মার মতো জানি, ইজ্জত করি, সম্মান করি, বিশ্বাস করি, আমি রেজিস্ট্রিটা নিই নাই। রেজিস্ট্রিটা না নেওয়াটা কি আমার অপরাধ হয়ে গেছে? আমি কি পাপ করছি? হ্যাঁ, তাছাড়াও আপনার পরিবারের একটা গোপন বিষয় তো আমি পোলাটা জানি না। আপনার যে ওই ছেলেটার কথা, সেই বিষয়টা আমি কেউ কইছি এখন পর্যন্ত? না না বাজান, তা কবাকে? সেটার সুবিধা অসুবিধা আপনি আমার কইলে আমি তো দেই বাবা। অথচ আপনারা আমার লগে এই বিটলেমিটা কি লেগে করলেন? আর আপনাকে বাড়ি যে নতুন মেহমান আইছে, সে তো জমিটা আমাদেরকে ফেরত চাইতেস। বাজান, আমি তো এগুলার কিছু জানি না। আপনি তো কিছুই জানেন না। রুমা আপা এগুলো আপনার সব নাজিকেই করছে তাইলে? রুমা না, দাঁড়াও দাঁড়াও তুমি। এই রুমা, রুমা! জি আম্মা। এদিকে আয়। রুমা কও। আরে বাপ রে বাপ, শুরু হয়ে গেছে। তুই যে এই সাত সকালে বিচার দিতে পড়ছিস। তুমি যা শুরু করছো তো মোটেও ভালো ঠেকতেছি না। রনি, এটা কি দেখছো? না, ওটা দেখি না আমি জীবন। আইফোন 16 প্রো ম্যাক্স। প্রো ম্যাক্স খয়রাতি কেরান্না করলে কয় ঝুলি তো অন্য জায়গা পায় না। রাশিয়া বইয়ে 3 বছরে মিনিমাম 4000 আইফোন চালাইছি। আর হ্যাঁ, কি যেই সেই চাষিয়ে আইফোন এক চার্জে 82 বছর চলে। খবরে দেখেন নাই ইউরেনিয়াম জ্বালানি মোবাইলের? রতন সিনে এতদিন জানতাম যে আমি একটু বাড়াইয়ে কথা কই। একজন আছে আমার তো আরো বেশি। একদম থাম। এই তুই নাকি ওরা কইছস আমি বাগানের পাশে জমি চাইছি? আমি তোরে কইছি জমি চাইতে? না কও নাই। পারেন না, তুই আমার আম্মার লগে খারাপ ব্যবহার করছিলি না? আমি ওই প্রতিশোধ নিছি, মামলা খতম। আর আম্মা, তুমি রনি রে কও যে রনি যাতে তোমার কাছে মাফ চায়। তোমার কাছে যদি ও মাফ না চায়, আমি কিন্তু ওরা জমি দিব না। শুনছেন শাশিমা, কথা শুনছেন? রক্ত শোষা। শোন, আইফোনটা গিফট পাইয়া মনটা আজকে একটু নরম, এলিকে তোরে এত সুন্দর অফারটা দিতে আছে। অন্তত যদি ভালো লাগে তাহলে লয়, আর না নিতে চাইলে এনতিক ফুট। তাহা কিন্তু চাচি আম্মা এতদিন আমাদের হাতেও ছিল, এখনো যে জাত খয়রাতি হয়ে গেছি তা কিন্তু না। ব্যাংক ব্যালেন্স, ব্যাংক ভরা টাকা, কিন্তু আমরা কিন্তু এত ভাব সাপ দেখাই নাই চাচি আম্মা। এত কথা কইও না। তুমি কি আর মাপ চাইবা নাকি এটা কও আগে? চাচি আম্মা, মাপ আমি চামু, তাতে কোনো সমস্যা নাই। ফরিদ ভাই আপনার মাপ চাইছে, আমিও মাপ চামু। মাপ চাইলে সম্মান কমে না, মাপ চাইলে আল্লাহ সম্মান বাড়াই দেয়। আর যেই জমি আমি রাখতে চাইছি সেই জমি আমার লাগবে না বাবা। জমি কেনার সাথ আমার মিটে গেছে। কিন্তু আমি দেখমু আপনার মাইকে রুমা আপা তার এই পয়সার পোদ্দারি কতদিন খায়, আমি সেই দিনের অপেক্ষায় থাকবো। বেশি কথা কইলাছিস কিন্তু মাপ তো চাইলি না। ওই তুই মাপ চাই জানালে তোর খবর আছে। কি গুন্ডা সয় কি শুরু করলি? হ্যাঁ, যাই যাই ঘরে ঘরে ঝগড়া করবি নাকি? যা ঘরে যা। তো ভালো লাগেই পারি না কিছু কই। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে
স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ভাইকে বাড়ি থেকে আসলেন নাকি? আর করতে যাবো? আদিল দেখছেন? আদিলটা আমি ধমকি লিগা, ওই বিদেশিকে আমার মাল নাকি? এটা তো তোর মাল, তোকে বাইর গিয়ে কি আমি কি পাহারা দিই নাকি? থেকে ভাই বাড়ি থেকে বাইরে এসে বুঝছেন, গ্রাম দেখবো কিন্তু এখনো বাড়িতে ফিরে নাই। তুই না ভালো জানোস, দেখ কোন সিপাত সাপাত আবার নিয়া আরে তুই এসব কিনা। আপনি মিয়া আবার প্রমাণ করলেন যে মানুষ আপনার হুদাহুদি দুবাই ফেরত পাউল ফরিদ কয় না। বাদ দেন, আপনার লোক এসব আলাপ করে লাভ কি? ওই ইদানিং রনির লোকে আপনার খুব দহরম মহরম কি, আবার কি কি শুরু হয়েছে? থামলি কি লিগে ক? ওর লোকে আপনার বলি বিয়ের শাদীর ব্যাপারে কোনো কথাবার্তা চলতেছে নাকি, বা ইচ্ছা আছে নাকি বিয়ে দিবেন আপনি? বেটা যা মুখ দেয় বট 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 খালি করতে থাকে। তোর একটা কথা কই বকুল, তুই আমার বন্ধুলে উল্টা পাল্টা কথা কোষটা। আমি বিয়ে করছি 3 বছর হয়েছে, কোনো সন্তান নেই নেই। কি লেগে জানোস? কারণ আমি আমার বোন লাইলারে সন্তানের মতো দেখি। আমার এত দূর দিন যাইতেছে না যে লাইলার বিয়া ওই রনির লগে দেওয়ান লাগবো। ও হ্যাঁ, তো ভালোই ভালোই হয়েছে, ভালো চিন্তা করছেন। লাইলার ভালো তোর চিন্তা করতে হবো না, ও আমার বোন, আমি ওর ভালোটা বুঝি। তুই তোর বিদেশি রিলে পরে থাক। ও বিদেশি না, ওর নাম আছে একটা, ওর নাম আদিলে। আদিলে না ওয়াসিম না জাবেদ, হ্যাঁ নিশান ছবি করছে না এইটার নায়ক সারাক্ষণ নাম লিয়ে যে ঘুরে বেড়াইতেছে, হ্যাঁ আমার কাছে তো এমনই। ভাই আপনি না আসলেই একটা দুবাই ফেরত ফাউল ফরিদ, আবার প্রমাণ করলেন মিয়া। ইয়েস, আমি দুবাই ফেরত ফাউল, তোর কথায় ফাউল ফরিদ না। আর তুই ফাটাফাটি বকুল যা, তোর ওয়াসিম জাবেদ এই যে নিশান ছবির ওই যে সারাক্ষণ নাম লিয়ে যে চলাফেরা করে তার কাছে যে ফাইট শিখে যা। আরে আসেন 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 আসেন, বসেন বসেন। না বাসা রয়েছে কিতাব। কিতা হয়েছে এটা তো আমি আপনার পরে কমু। ওই যে পানি রাখছি, পানিটাকে খান, গলাটা মনে শুকাই গেছে, খান। আবা আমি কি কোনো ধরনের ভুল করে আলছি? বসে যদি জানে তারে কিন্তু আমার গজব করে আনবো। ধুরো মিয়া, আপনি আছেন খালি সারাক্ষণ বস 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 বস। আমি তো আপনার বস বানাই দিতেছি। আমি মনু ফাটা পাঠানটা আপনি বস বানাই দিবেন কেন? কেন সম্পর্কটা কোনছে? কেন আপনি বিদেশি বিয়ে করতে চান না? হ্যাঁ আমি তো বিদেশি মেয়ে বিয়ে করতে চাই। মানে কি ধরনের টিপ দিবেন আমার দেন? জানেন আমি বহু বছর কেন বস হিসেবে মানি, জানেন খালি হ্যার কাছ থেকে শিকার লাগিয়া যায় কেমনে বিদেশি মেয়ে পড়াই না বিয়ে করানো যায়। এখন যদি আপনি আমার শিখিয়ে দেন তাহলে তো ওইটা আমার প্রয়োজন লাগতো, আমার শিখার দিলেন। আরে দূর, আমি তো আপনার কিছু শিখাইতে পারুম না। দূর তাহলে কে রাইছি আমি আপনার কাছে? আমি যদি আপনারে বিদেশি দেই? বুঝি নাই। বুঝেন নাই? একটা সুন্দরী বিদেশি কোটিপতি মাইয়া যদি আমি আপনারে দিতে পারি, দরকার তাইলে এখন আমি যেটা যেটা কমু মন দিয়ে শুনবেন আর অমনি অমনি কাজটা করবেন। আয় খাবো না আছে। আহা তুমি মাত্র 3টা রুটি খাইছো, আরেকটা খাইলে কিছু হইব না। নখা বুঝতে লাগু, তোমার রুটি করে একবারে পদ্ম ফুলের না নেই, বুঝছো না? এত বড় বড় রুটি, এসব রুটি খাইলে তার তো ব্যাট আর তো একবারে বমি যাবে। কি বুঝতে লাগে? আচ্ছা একটা জিনিস ন বুঝিলাম, তোমার বইনে কোনো কিছু ন মতে কোনো কথা ন হয় আতিককে কি ও তোমার বাবার মধ্যে কিছু ন দেখা দেয় আইজু? আচ্ছা ওর কথা বাদ দাও তো, আমি শুনছি মাটিয়াল পাড়ায় নাকি একটা বাবা আইছে, সে নাকি মশা ধইরা বাইটটা পরায় খাওয়াই দিলে বলে বাচ্চা হয়। কি? হ্যাঁ, স্বামীরও বলে এই মশা পরা খাইতে হইব। ও হয় না হয়। কি রে
বতুলে তুই গেলে এসছিস দে মুখটা খারাপ করতে চাই না এখন আর যা বাইরেতে ছিল তা যদি বাইরে তাহলে নাস্তা করবেন না আপনি বাবু আদিল আছে নাকি তোমার বাড়িতে আমি কেমনে কমো আর ও কি একলা একলা আমগো বাড়িতে আইতে পারবো নাকি তার কি তো আই নফে চলে তো দে পাইলে কি আর আপনার বাড়িতে জিগিতে আইতাম আপনার মাথায় জীবন করে দিয়ে বুদ্ধি হইব না আপনার বইনে কই টিয়া কই টিয়া তো ঘরে টিয়া টিয়া বকুল ভাই আপনি কিছু কইবেন আদিলাল দেখছো আদিলাল দেখা হয়েছে তোমার না আদিলের লগে আমার দেখা হইব কেন কেন হইব প্রশ্ন করি নাই তোমারে আমি বলছি যে দেখছো কিনা তার সাথে ঘোরাফেরা হয়েছে কিনা তার লোক আড্ডা দিছো কিনা না দেখা হয় না, দেখা হইলে তো আমি আপনারে কইতামই। আপনি কেয়ারফুল শিওর গিয়ে হই আপনি জিগে গেছে আপনার কয়ে গেছে না মানে মানে ও জেলে করে নখাইলে এসে আবার নখাইলে গিয়ে গেতে রেলে আর দূর আর হয় না খাবেন না কারণ আপনার পেটের ভিতর তো জায়গা নেই। কতগুলো খাবার নিয়ে বসে বাবার 3 বেলার খাবার তো একাই ঠুসাইতেছেন। আপা কাজ আছে আমি বাইরে গেলাম। আসলে তো এই লোক বিদেশি মাই ফুয়া এই লোক আসিস দেবে যে কি বলে তো খুঁজন দরকার আছে মরা ব্যাক করে তো খুঁজন দরকার আছে কথা ঠিক তো শোনো তুমি ঠিকই কইছো আমি যতটুকু শুনছি ওই বিদেশি মাইয়াটার মন নাকি অনেক ভালো এখন ওর খবর না তো আমাদের দায়িত্ব ও তো আসলে আমাদের গ্রামের একজন মেহমান তাই না আচ্ছা আচ্ছা ওই রনে ওই রাশেন রনে রনে ওই বাইরে কুত্তায় কামড়াইছে ফেউ ফেউ করো কা সন্ধ্যাটার সময় আমার এমন মার দিয়েছে লাইলা আর কি কই হাস না আমি খারাই থাকতে পারতে আসি না আগে কিচ্ছাটা শুনেন কাইন্ডা জানেন হ্যাঁ ফরজে কথা কই ওই তুই কিচ্ছা কাহিনী শোনার অবস্থা রাখছিস তা সবার তোর মাইর দেওয়া উচিত Oh, Bokul, why you people are so ferocious? তুই তো যাই রে খুব একো গাড়ি রেলে করে নাচিব দে বুঝছি আপনি চাইতেছেন না এই ভাত কয়রা আমি খাই আপনাগুলোকে বয়া